অনেকদিন পর ভাত খাইতে বসছি, শুটকির ভর্তা দিয়ে, চাপা শুটকির ভর্তা। আমি বানাবো ডিম বাপা। তার জন্য 6টা ডিম নিয়ে নিছি। এখন আমি ডিমগুলো সুন্দর করে করে নেব, ফাটায় নেব। এইভাবে ডিমগুলো ফাটায় নেব সুন্দর করে। এই তো আমি এইভাবে করে নিছি, ডিম এগুলো ফাটায় নিছি। এই তো আমি ডিম দিয়ে দিছি, আমার ওরকম বাটি নেই, তাই এই বাটির ভিতরে দিয়ে দিছি। এখন ঢাকনা দিয়ে আমি রেখে দেবো। অবশ্যই পানি দিছি এটার ভিতরে। এই তো হয়ে গেছে আমার ডিম সেদ্ধ করা। এখন আমি ডিমগুলো সুন্দর করে কেটে নেব। এইভাবে করে কেটে নেব। হয়ে গেছে আমার ডিম এগুলো কাটা। দিয়ে দিলাম ডিম বাটা এগুলো। এগুলো একটু ফ্রাই করে নেব এখন সুন্দর করে। তো আমার ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। তো সুন্দর করে ভাজি করে নিলাম। আমি একটা আলু কাটবো ছোট। এই যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম রসুন, আদা বাটা আর পেঁয়াজ, লবণের সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব ধরনের মশলা দিয়ে দিছি আমি। এগুলো এখন সুন্দর করে কষাবো, এগুলো সুন্দর করে কষানো লাগবে। এদের আসলে আমার কাছে 2টা শুটকি কাঁচামরিচ দিয়ে ভর্তা করবো। দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি আলু, ভেজে রাখা আলু সবার আগে। এটা এরকম মাখা মাখা রাখা লাগবে, বোনা বোনা আর কি, কোনো ঝোল হবে না এটার ভিতরে। এখন আমি দিয়ে দেবো ডিম, ভেজে রাখা ডিম, বাফানো ডিম আর কি, ভেজে রাখছি ওই ডিমগুলো এখন দিয়ে দেবো আমি। এখন আমি কুচানো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো একটু পানি, কারণ সেদ্ধ হওয়া লাগবে। এই পরিমাণ জল দিয়ে দিছি আমি। এগুলো একবারে মাখা মাখা করে ফেলাবো, কারণ আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিছি। এবার দিয়ে দেবো জিরা, দেখেন আমার প্রায় হয়ে গেছে।
যাদের ডিম খাইতে মন চায় না, যারা ডিম মানে সাদা ডিম পছন্দ করেন না, তারা এরকম করে জাল জাল করে বুনা করে খাইতে পারেন। এই তো আমার রান্না কমপ্লিট। এই তো ডিম বাপা বুনা আর কি। তারপর এখানে আমি শুটকির ভর্তা বানাইছি। শুটকির ভর্তা অনেক দিন ভাত খাই না, আজকে শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো। আমার যেহেতু পাড়া নাই, আমি দিয়া 2 নিছি। তারপর এখানে আমার ভাত রান্না করা আছে, ভাত রান্না করছি আর কি। তারপর এখানে ডিম বোনা করা আছে। তো এখানে ডিম বোনা করা আছে আলু দিয়ে। তো আজকে বেশি কিছু রান্না করি নাই, কারণ বিকালে রান্না করব। আবার বিকালে নাও রান্না করতে পারি, কারণ বিকালে একটু বাইরে বের হব, বাইরে কোনে খেয়ে আসবো। তো এটা আমার ছোটোখাটো, এটা একটা ফাঁকের ঘর আমার ছোটোখাটো আর কি। ওখানে আমি নতুন বাসা আর কি, এটা আমার ছোটোখাটো ফাঁকের ঘর। এটা এখানে পাতিলারিগুলো এখানে সাজাই রাখছি আমি এরকম করে। তারপর এটা হচ্ছে আমার কিচেন আর কি। এখানে আমার ফ্রিজ আছে, তো 2টা বেডসিন আছে, এই আর কি। ছোটোখাটো একটা পাখির ঘর আমার।